খ্রিস্ট অবলম্বীদের বিশ্বাস অনুযায়ী মানবজাতির মুক্তির বার্তা নিয়ে পৃথিবীতে যীশু খ্রিস্টের আগমন 25 ডিসেম্বরের এই দিনে। আর তাই বছর ঘুরে আবারও ফিরে এলো খ্রিস্টান অবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। তাই চারিদিকে বিরাজ করে সাজ রব। আনন্দ, হাসি আর কীর্তন গানে এ যেন প্রাণ মিলেছে প্রাণে। তাই মানবতার কল্যাণে যীশু খ্রিস্টের শান্তির বাণী মানুষে ছড়িয়ে দেওয়ার আহ্বান হলি রোজারি চার্চের পুরোহিত জয়ন্ত রোজারিওর। আমরা অসত্য, অন্যায়, মন্দতা পরিত্যাগ করে সত্য, ভালো, যা কল্যাণকর আমরা তাই করি। দিনের শুরুতে বিশেষ প্রার্থনা ও কীর্তন গান দিয়ে বড়দিন বরণ করতে আসা খ্রিস্ট সম্প্রদায়ের মানুষরা বললেন, এর মাধ্যমে দেশ থেকে দূর হোক সকল হানাহানি, হিংসা, বিদ্বেষ। সকালবেলাটা প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয়েছে। সকলের আন্তরিক প্রচেষ্টা ছিল এই দিনটাকে সুন্দর করার। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, আমাদের পৃথিবীতে যেন শান্তি বর্ষিত হয়। বিশ্বের সব মানুষ একত্রে সুখে শান্তিতে, হিংসা নয়, বিদ্বেষ নয়, সবার ধর্মই ভালো। আজকে আমাদের এখানে যে নিরাপত্তাটা দেওয়া হলো তার জন্য আমরা ভালো করেই উদযাপনটা করতে পারলাম। বাংলাদেশে যেন সবসময় শান্তি প্রতিষ্ঠিত হয়, সেই জন্য আজকে আমরা প্রভু যীশু খ্রিস্টের কাছে বিশেষভাবে প্রার্থনা করি। মানবতার এই মহা উৎসবে এসে অসাম্প্রদায়িক বাংলাদেশের ভালোবাসা, মানবতা ও মুক্তির কথা শোনালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশের একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা চাই যে সমস্ত সম্প্রদায়, সেটা ক্ষুদ্র হোক, বড় হোক, যে ধরনের হোক, সবাই যেন একদম নির্ভয়ে এবং সবচেয়ে আনন্দ চিত্তে যাতে পালন করতে পারেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। উনি বাংলাদেশের সবচেয়ে বড় পার্টির লিডার এবং তার বাংলাদেশে আসা খুবই একটা, আমি বলবো যে একটা পজিটিভ ইম্প্যাক্ট করবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।